বর্থুনি একাদশী ব্রত মাহাত্ম্য বলছি। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া বর্থুনি একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধিত এবং তার মহিমাই বা কী, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বর্থনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্যা স্ত্রীলোক এই ব্রত পালন করলে সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালনে সার্বভৌম লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মহাত্মা দুর্দান্ত মার আদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বর্থনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষায় গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেই বিদ্যমান শ্রেষ্ঠ। কিন্তু এই বর্থনী ব্রত পালন করেন এই বিদ্যমান সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থ জীবন ধারণ করেন, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্য হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বর্থনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন। আরেকটু শুনুন। একাদশীর উপবাসের দিন নির্ণয়, বিভ্রান্ত ও সমাধান। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মধুর ছোলা, শাক, মধু, অন্যান্য প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত করায়ও নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্যা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা ব্যক্ত একাদশীর দিন বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, এই 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাগ। হে রাজন, এই বিধি অনুসারে বর্থনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি এই হরিবাসের রাত্রি জাগরণ এবং ভগবানের জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বর্থনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ এবং স্মরণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায় আর বিষ্ণুলোকে গতি লাভ করে। রাধে রাধে। আজকে এই পর্যন্তই। আর কারা কারা একাদশী পালন করছো সকলে একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যাবে। রাধে রাধে। আজকে এই পর্যন্তই।